তোমার মালা খুলে থুইছো নাকি? ভাব সাব খারাপ। আরে বাবু মালাটা ছিঁড়ে গেছে, বুঝলে? ছিঁড়ে গেছে তো, নতুন মালা। আগেই কও তাহলে মালা একটা নিয়ে আসতাম, আমি তোমার জন্য কিনে। না ঠিক আছে, মালা দিও নি, সেটা কথা না। কথা হচ্ছে যে তোমার এত গাতদা হচ্ছে কি জন্য বাবা? মালা হচ্ছে তা তোমরা খুবই খারাপ অবস্থা। তোমরা মিছিল মিটিং এ যাইতে চাও, এই জামাতের এখন নারাই তাকবীর কইতে চাও কিনা জানি না। আচ্ছা একটা কথা কই, শোনো, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এটা রাজনীতি করার অধিকার সব দলের আছে, আছে কিনা সেটা কম বটে। এখন তোমরা যদি হিন্দুদেরকে এই জামাত কোরআন নিয়ে ক্রিটিসাইজ শুরু করো, এটা খুবই অন্যায় প্রকৃতির। কারণ তোমরা তো নিজে সংশোধন হবে না। একটা কথা বলি, শোনো, তোমাদেরকে তো পরীক্ষা করে হিন্দুরা দেখছে, তোমরা বিভিন্ন দলে দেখছে, কারণ নিজস্ব ভোট ব্যাংক, আর কাউকে ভোট দিলে তোমরা বিশ্বাস করো না, বুঝো? এখন যদি জামাত ইসলাম একটা দল, সে তো রাজনৈতিক দল, সে যদি হিন্দুদেরকে বিশ্বাস করে এবং হিন্দুরা যদি সে বিশ্বাস করে সেই দলে যোগ দেয়, প্রবলেমটা কি? ইসলামিক দল মানেই যে সে বেহেশতের টিকিট বিক্রি করছে, এটা তোমার কি কথা? এটা ভারত ধারণা। আমরা ইসলামের সহায়তা আসবো কিসের জন্য? নিরাপত্তার জন্য। আমরা আত্মসমর্পণ করবো কিসের জন্য? নিরাপত্তার জন্য। আমরা কি চাই? সুষ্ঠু শান্তিভাবে আমরা ধর্মাচরণ করতে, এই দেশে বসবাস করতে। সেই গ্যারান্টি যদি তোমরা দিতে না পারো, জামাত ইসলামী দেয়, তো তোমার পোকা লাগিছে, তোমার সমস্যা নাকি? আমার কি দল করার অধিকার নাই? এখন তোমরা অনেকে আবার ধোঁয়া তুলি চাও যে জামাত ইসলামের লোকজনেরা মন্দিরে যাচ্ছে, সেটা কি কাজ কারবার করছে, হিন্দুরা লিখছে, সেটা এটা কোন ধরনের কথা? একটা রাষ্ট্রে যারা যারা দেশের দায়িত্বে থাকে, তারা তোমার প্রতিবেশীর হক তুমি আদা করবে না? হ্যাঁ, তোমার প্রতিবেশী ভালো আছে না মন্দ আছে, সে কিভাবে ধর্মাচরণ করতেছে, সেটা তুমি খোঁজখবর নিবে না? তুমি তো দেবী প্রণাম করতে যাচ্ছ না, তুমি তো তার ধর্ম করতে যাচ্ছ না, তুমি তো প্রসাদ খেতে যাচ্ছ না, তুমি যাচ্ছ কি তার কোনো কিছু লাগবে কিনা, নিরাপত্তার কোনো অভাব আছে কিনা, সেটা খোঁজখবর নিতে যাচ্ছ। এটা তার একটা নৈতিক দায়িত্ব, এটা মানুষের নৈতিক দায়িত্ব, এটা একজন এলাকার নেতার দায়িত্ব। তুমি যাচ্ছ, তুমি সেটা ছবি করে নিয়ে করছো যে জামাতি ক্ষমতার জন্য সবকিছু করছে। এগুলো অপপ্রচার করো না। তোমরা সুদ খাও না, তোমরা ঘুষ খাও না, তোমরা দুর্নীতি করো না, সৎ পথে আছো, এটা হচ্ছে মূল কথা। এখন তুমি মানে ঠেকাতে পারছো না আদর্শ দিয়ে, তুমি অন্য কিছু কথা তুমি চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ, হতে পারে চক্রান্ত, হতে পারে চক্রান্ত হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত। এখন বাংলাদেশের সস্তা চক্রান্ত কি জানো? সংখ্যালঘু ইস্যু। এটা হচ্ছে সস্তা চক্রান্ত, এটা সস্তা চক্রান্তের একটা অংশ। চক্রান্ত তোমরা ঠেকাতে পারছো না, দেখো হিন্দুদের চক্রান্ত, তোমরা অত সব চক্রান্ত করে লাভ নেই, তোমরা যার যার সরকার তাই তাই তেল দাও। হ্যাঁ, তোমরাই মানে ভোট কিভাবে হবে সেই চিন্তা করো, ব্যালটের চিন্তা করো, মানুষের নিরাপত্তার কথা চিন্তা করো, মানুষের সুযোগ সুবিধার কথা। নিজের পেট ভরায় না, পেট ভরাতে ভরাতে তো সব গোলা টোলা সবই বেরিয়ে ফেলে চাও। হ্যাঁ, এসব করো না, মানুষের সাথে অন্যায় করো না, ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ বুঝো, ন্যায় করো, ন্যায়। মানুষ তো ভালোবাসে তোমার কাছে আসবে, তুমি অন্যায় করো না, তাহলেই হবে। হ্যাঁ, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, তোমরা দেশে অশান্তি সৃষ্টি করবে, হ্যাঁ, কাজে লাগাবে, তোমার পিছনে মানুষ যাবি। হ্যাঁ, যাই কাকা, তুমি কাঠের মালা এই জন্যই খুলে কাঠের মালা খুলেছে কিন্তু মাঝে একটু রিস্ক থাকছিল, বিভিন্ন ইউটিউব ফেসবুকে সব দেখাচ্ছিল যে হিন্দু নিতে পারলাম না চক্রান্ত। হ্যাঁ, হিন্দু দেখলে সাইজ কর, এটা একটা রব তুলিছে, মানে রব মানে কি ভোট বন্ধ করার একটা পদ্ধতি। যখন দেখেছে কোনোভাবে ঠেকে যাচ্ছে না দেশে, তাহলে হিন্দুদের সাথে যদি একটু মারামারি লাগে না যায়, তাহলে তো ভালোই হয়। এটা ওই ধোঁয়া তুলে পিছনে যায়, তো ওইটা তো চক্রান্ত নষ্ট করে আছে, ওই চক্রান্ত করে লাভ নাই। হ্যাঁ, শুনো, কারো কোনো অগ্রযাত্রা কোনো ইয়ে দিয়ে থামে না তারা, বুঝতেছো? ঠিক আছে কাকা, তোমার ভোট বা হাতের অধিকার প্রতিষ্ঠার জন্য কি হচ্ছে সামনে, সেটা দেখাবে আসলে সমস্যা।